আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। অনেক দিন পর চা নিয়ে বসলাম। আজকে অনেক চা খেতে ইচ্ছে করতেছিল, তাই মনে হয় 25-26 দিন আর কি খাই না, তো আজকে এতদিনের অভ্যেস তো আর বাদ দেওয়া যায় না। নিজের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করি যে খাবো না খাবো না, তারপরেও আর কি আজকে খেলাম। এখন থেকে নিয়ত করছি যে মাসে একবার খাবো চা। তো যাই হোক, এখানে আমি বাবুদের জন্য খিচুড়ি বসাই দিলাম। আর আয়াত যেহেতু ফল চিবিয়ে খেতে পারে না এখনও, তাই এখানে একটু আমি রস বের করে দিয়ে ওকে চামিচ দিয়ে খাইয়ে দিব। তাই এখানে ফলের রস বের করে নিতেছিলাম। আসলে এত বেশি এখন কেন জানি না ভালো লাগে না, মনটা অনেক খারাপ লাগে সব সময়, খারাপ হয়ে থাকে মনটা। ফেসবুক তো এখন আর ঢুকাই যায় না, আর ইউটিউবে ঢুকলে তো নানা রকম নিউজ চোখে পড়ে, মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। দেশের যে অবস্থা, এখন আমি না পারতে ফোন হাতে নেই না, যখন অনেক জরুরি হয় তখন জাস্ট আমি একটু ফোনটা ধরি, তা না হলে ফোন ধরতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে আমি আজকে একটা হেয়ারের জন্য একটা হেয়ার প্যাক বানাবো। তো এখানে মেহেদি পাতা নিছি, তারপর কালিকুমুচা পাতা, তারপর থানকুনি পাতা আর নিচে জবা ফুল। তো আমি এটা ভালোভাবে এখন পেস্ট বানিয়ে নিব। আর এখানে আম্মু আজকে মেহেদি দিবে, তাই এখানে আম্মু মেহেদিটা ব্লেন্ড করে নিছে। আমাদের গাছে তো মেহেদির অভাব নেই, ছাদের উপরে 4-5টা গাছ, আবার বাড়ির নিচেও আছে গাছ। তো জন্য মেহেদি পাতার কোনো অভাব নেই, যে যত মন চায় তত আর কি দিতে পারে। তো এখানে তামারগুলি এখন ব্লেন্ড করে দিবে। সপ্তাহে আমি অন্তত একবার এটা দেওয়া ট্রাই করি। তো এটা দিলে আসলে অনেক ভালো হেয়ারের জন্য, হেয়ারটা পড়া অনেকটা বন্ধ হয়, অনেকটা কমে। আমি এটা দিয়ে অনেক উপকার পাইছি। দিতে তো ভালো লাগে, কিন্তু যখন হেয়ারটা ওয়াশ করতে যায় তখন এত বিরক্ত লাগে, ঠিকমতো ওয়াশ হয় না। আর ওয়াশ হলেও যখন চুলটা শুকায়া যায় তখন আবার এগুলি কিরকম গুড়ি গুড়ি পাতা পড়তে থাকে। যতক্ষণ না আঁচড়ানো হয় চুলটা ততক্ষণ পর্যন্ত ক্লিন হয় না। তো যাই হোক, এখানে আমি হাত নখেও একটু মেহেদি দিলাম। তো মেহেদি তো দেওয়া ছিল, তার উপর একটু দিলাম একটু ভালো কালার হওয়ার জন্য। আর মেহেদি দেওয়ার পরে তো আমার হাতে 12টা বেজে গেছে। আম্মু বলছিল দিয়ে দিবে, তারপর আমারটা আমি নিজেই দিছি। তো এখানে আছে রান্না করার জন্য গাছের যে দুন্দুল আছে সেই দুন্দুলগুলি আর কি পেরে আনছে। তো এগুলি ছিলে নিচে আজকে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর চিচিঙ্গা আর এই বেগুন দিয়ে আজকে চেওয়া মাছ দিয়ে রান্না করবে। তো এরকম ছোটো ছোটো করে চিচিঙ্গা বেগুন এগুলি কেটে চেওয়া মাছ দিয়ে যদি চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে নর্মালি অনেক ভালো লাগে, ঝাল ঝাল করে এটা রান্না করে। তো এই মাছগুলি দিয়ে আর কি রান্না করবে। তা আম্মুকে আমি সব আর কি এগুলি সব তরকারি মরকারি সব কেটে দিছি। তো এখন জাস্ট রান্না করে ফেলবে। আর এখানে আমি একটু আম ভর্তা খাইতেছিলাম। এখানে এই আম ভর্তাটা আজকে লেবু পাতা আর শুকনো মরিচ দিয়ে আর একটু বিট লবণ চিনি দিয়ে আম ভর্তাটা মাখায়, এত মজা লাগে, অনেক মজা লাগে। তো এখানে আমার জান্নাত পাখি তো এই যে জামাটা গতকালকে বানাই দিচ্ছে, তো সেটা পরে এখন ছাদে ঘুরঘুর করতেছে। মাশাল্লাহ, ওকে অনেক ভালো লাগতেছে। আমার নিজের হাতে জামা বানাই দিতে আমি বরাবরই পছন্দ করি ওকে। আমি যখন মোবাইলে যখন কোনো ডিজাইন দেখি বাচ্চাদের ড্রেসে, তখন আমি নিজে কাপড় কিনে এনে ওকে বানাই দেওয়ার ট্রাই করি। তো এখানে আজকে বিকালটা অনেক সুন্দর ছিল, রংধনুও উঠছে। তো আম্মু আবার ছাদে আসছিল আটা চালার জন্য। তো এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তাই বেশিক্ষণ চালতে পারিনি, নিচে আবার চলে যেতে হয়েছে। তো আমিও একটু আর কি চালতেছিলাম আম্মুর সাথে বসে, আমার আটা চালতে ভালোই লাগে। তো যাই হোক, এখানে বাসায় এসে পড়লাম নিচে, তখন কিন্তু মাগরিব আজান দিয়ে দিছে। তারপরও আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, পুরো গোলাপির মতো হয়ে রয়েছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।